আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মাধ্যমে জানাচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি সারা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি গোটা পৃথিবীর মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, কোন অন্য ধর্মে অবলম্বী মানুষের জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। যদি তাই না হতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে কাফেরদের আঘাতে দমদম মোবারক শহীদ হন, গায়ের রক্ত ফিনকি দিয়ে যখন বেরিয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল, এমন সময় নবীর এই কষ্ট দেখে, নবীর শরীরের এই রক্ত দেখে পাহাড় হেফাজতকারী ফেরেশতাগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাহাড় হেফাজতকারী ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় পাহাড় পাহারা দেওয়ার জন্য বা পাহাড় দায়িত্ব আমাদের নিয়োজিত করে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার করেন তাহলে দুই পাশের পাহাড়গুলো নিয়ে এসে এইখানে আপনাকে যারা আঘাত করেছেন, এইখানে যারা আপনাকে আঘাত করলো, এদেরকে দুই পাহাড় একত্রিত করে পিষে ফেলব, এই জমিনের মধ্যে আমরা তাদেরকে মিশে ফেলবো, ধোলার সঙ্গে মিশে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দিন। সেই দিনকে বিশ্ব নবী বলেছিল, হে ফেরেশতারা, আজকে যদি আমি এই অনুমতি দেই, তোমরা এই মানুষগুলোকে যখন পাহাড় নিয়ে এসে চেটে মেরে ফেলে দিবেন, আর যখন এই মানুষগুলো মারা যাবে, আমি রাসূল কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। আজকে হয়তো এই কাফেরেরা, এই ইহুদিরা আমাকে চিনতে না পেরে তারা আমাকে আঘাত করছে, কিন্তু একটা দিন তারা আমাকে চিনতে পারবে, সেই দিন আমার কালেমার দাওয়াতগুলো গ্রহণ করবে, সেই দিন তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, আমি রাসূলকে রাসূল বলে স্বীকার করবে, আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। আর এখন যদি তাদেরকে মেরে ফেলা দেওয়া হয়, তারা ভবিষ্যতে কি করে আল্লাহর দিন, আমার দিন ধর্ম এগুলো গ্রহণ করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সেই দিনকে বদয়া করেন নাই, তাদেরকে মেরে ফেলানোর জন্য ফেরেশতারা প্রশ্নের উত্তরে না বলেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির জন্য নবীকে রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওই নবীর মুখ দিয়ে যদি হ্যাঁ বলে তাহলে সেটা জায়েজ হয়ে যায়, ওই নবীর মুখ দিয়ে যদি না বলে সেটা হারাম হয়ে যায়। এমন নবীকে আজকে আমরা পেয়েছি, নবী সেই নবী আদর্শ না চলি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত হারাম করে দিবে। এই জন্য নবীর মিলাদ নিয়ে আমাদেরকে খুশি থাকলে চলবে না, নবীর জন্ম নিয়ে খুশি থাকলে চলবে না, নবীকে শুধু ভালোবাসলে চলবে না, নবীকে অনুসরণ করতে হবে, নবীর রেখে যাওয়া আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ নবীর জন্মতে খুশি হয়েছিল নবীর চাচা, তার নাম হলো আবু লাহাব। যখন নবীর জন্ম হলো, নবীর যখন জন্ম হলো, নবীর জন্ম হওয়ার পর আবু লাহাবের একজন দাসী ছিল, ওই দাসী আবু লাহাবের কাছে এসে সংবাদ দিল, হে আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিয়েছেন। এই সন্তানের কথা শোনার পরে আবু লাহাব খুশি হয়ে নিজেকে বলেছিল, যাও তোমাকে আজকে খুশির সংবাদ দেওয়ার জন্য আমি আবু লাহাব তোমাকে মুক্ত করে দিলাম। এত খুশি হয়েছিল, কিন্তু এই খুশি হয়ে
এই পর্যন্ত তিনি ক্ষান্ত ছিলেন, কিন্তু কোনদিন নবীর আদর্শকে বাস্তবায়ন করি নাই, নবীর ধর্মকে, ইসলামকে কখনো সে মেনে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায় এবং তিনি নিজেও ধ্বংস হয়ে যায় এবং তার মাল, তার ধন সম্পদ তার কোনো উপকার করতে পারবে না। আবু লাহাব নবীকে ভালোবেসেছিল, কিন্তু দিন না মানার কারণে তিনি জাহান্নামী হয়েছিল। নবীর একটা চাচা, তার নাম আবু তালেব। এই আবু তালেব নবীকে 1 নয় 2 নয়, নবীর বয়স যখন 6 বছর, এমন সময় নবীর যখন মা মারা গেল, নবীর যখন পিতা মারা যায় তখন নবী গর্ভে থাকে এবং যখন নবীর মা মারা যায় নবীর বয়স তখন 6 বছর। এমন সময় নবীর পাশে এসে ছায়ার মতো দাঁড়ায় নবীর দাদা আব্দুল মুত্তালিব, কিন্তু বেশি দিন তার কাছে থাকতে পারে নাই। 6 বছর বয়স থেকে 8 বছর বয়স যখন উপনীত হলো, এই 8 বছর বয়স যখন নবীর হওয়ার পরে নবীর যে মাথার উপরে ছায়ার মতো ছিল আব্দুল মুত্তালিব, তিনি যখন মারা যায় এমন সময় নবীর পাশে এসে ছায়ার মতো দাঁড়ায় নবীর চাচা, তিনি হলেন আবু তালেব। এই আবু তালেব সারা জীবন নবীকে ভালোবেসে গেছেন, এমন কোন সময় নাই যে সময় নবীর পাশে দাঁড়ায় নাই। কিন্তু এই আবু তালেব তিনি যখন ইসলাম গ্রহণ করলেন না, শেষ বয়সে 50 বছর পর্যন্ত আবু তালেব বিশ্ব নবীর পাশে তিনি দাঁড়িয়ে নবীকে ছায়ার মতো আশ্রয় দিয়ে রেখেছিল। যখন এই আবু তালেব মৃত্যুবরণ করে, নবীকে পাশে বললাম, হে আমার চাচা, সারা জীবন আমাকে ভালোবেসেছেন, আমাকে আদর করেছেন, বিপদ আপদ সর্ব অবস্থায় আমি নবীর পাশে আপনি ছায়ার মতো দাঁড়িয়েছেন। হে আমার চাচা, আপনার কাছে সর্বশেষ মৃত্যুর সময় একটি আবেদন করে আপনি আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কালেমা পড়েন। আবু তালেব কালেমা পড়তে যাবে এমন সময় আবু জেহেল, উতবা, শাইবা তারা আবু তালেবের পাশে বসে বলে, হে আবু তালেব, সারা জীবন বাপ দাদা যে ধর্ম পালন করে আসছিলেন, আজকে মৃত্যুর সময় এক মুহূর্তে কালেমা পড়ে তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতে চাও কিনা বলো। এই কথা যখন বললো, একদিকে নবী তাকে কালেমার তালকিন দেয়, অন্যদিকে নবীর অন্যান্য চাচা আবু জেহেল, আবু লাহাব, এরা তার কি করলো, আবু তালেবকে তার কালেমা থেকে ফেরানোর জন্য চেষ্টা করে। একটা সময় আবু তালেব কালেমা না পড়েই তিনি মৃত্যুবরণ করে এবং তার ক্ষেত্রে আসছে নবীকে এমন কোন আবু তালেবের শরীরের এমন কোন স্থান নাই যেখানে নবীর স্পর্শ লাগে না, কিন্তু একটা জায়গায় নবীর স্পর্শ লেগেছিল না, সেটা হচ্ছে আবু তালেবের পায়ের তালুতে। কারণ কোনদিন নবীকে পায়ের তালু দ্বারা স্পর্শ আবু তালেব করি নাই, কিন্তু এই যে নবীকে ভালোবেসেছিল, এই ভালোবাসাও আবু তালেবকে জান্নাতে পৌঁছাইতে পারে নাই। আবু তালেব জাহান্নামে যাবেন, এইভাবে হাদিস সাক্ষ্য দেয়। আবু তালেবকে এমন একটা জাহান্নামের স্থানে রেখে দেওয়া হবে যেখানে শুধু আবু তালেবের পা পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে। আবার অন্যান্য জায়গায় লেখা হয়েছে আবু তালেবকে জাহান্নামের আগুনের ফিতাযুক্ত এক জোড়া জুতা পরানো হবে, ওই জুতার আগুনের তাপে আবু লাহাবের মাথা দিয়ে তার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে।
এমন অবস্থা আবু তালেবের হবে, কিন্তু জীবনে নবীকে মৃত্যুর আগ পর্যন্ত নবীকে ভালোবেসে গিয়েছিল, কিন্তু নবীর আদর্শকে তিনি কখনো বুকে লালন করি নাই। এই জন্য আবু তালেবকে এই ভালোবাসা জান্নাতে পৌঁছাইতে পারি নাই। সুতরাং আজকে আমরা নবীকে ভালোবেসে যদি ইয়া নবী সালাম আলাইকা বলে আর মসজিদে জিলাপি বিতরণ করলাম, আর 365 দিনে 364 দিনে আর কোনো খোঁজ নাই, এমন মুসলমান আর আবু তালেবের মধ্যে কোন প্রকার পার্থক্য নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা ভালোবাসতে চাও তাহলে জানি আমি আল্লাহকেই তোমরা ভালোবাসবে, আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, আর আমার নবীকে যদি অনুসরণ করো, নবীর সুন্নতকে যদি বাস্তবায়ন করে, নবীর জীবনে যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, নবীর আদর্শকে যদি তোমরা বুকে লালন করে জীবন চলতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম আমি তোমার উপরে খুশি হয়ে যাবে এবং তোমার অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর একজন চাচা, নাম তার আমির হামজা, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আমি আপনাদের বুঝাইতে যাচ্ছি, এটা নবীকে ভালোবাসলে চলবে না, শুধু ভালোবাসা দিলে হবে না, নবীর রেখে যাওয়া আদর্শ গুণ, নবীর রেখে যাওয়া সুন্নাত গুণ আজকে আমাদের জিন্দা করতে হবে এবং আমাদেরকে এই বুকে লালন করে এই উঠে আমল করে চলতে হবে। আর নবীকে যদি ভালোবাসি তাহলে শুধু ভালোবাসা আমাদের জান্নাতে পৌঁছাইতে পারবে, এই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাইতে চাই। নবীর একজন চাচা আমির হামজা, কি তখন ইসলাম গ্রহণ করেন নাই। নবীর চাচা আমির হামজা নবীকে এত ভালোবাসত, এমন ভালোবাসা বাসত, কখনো নবীর এক তিল পরিমাণ কোনো কষ্ট হবে এমন বরদাস্ত করেন নাই। একদিন তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন একটা শিকারিতে, তীর ধনুক নিয়ে যখন শিকারিতে চলে গেলেন, যাওয়ার পরে শিকারি থেকে ফিরে এসে বাড়িতে যখন আসলো, আসার পরে এমন সময় আমির হামজার স্ত্রী আমির হামজাকে ডেকে বলে, হে আমার প্রাণের স্বামী, আজকে তোমার কাছে একটা আমি আবেদন করব, এই আবেদন যদি তুমি পুরা করতে না পারো, আজকের মধ্যে আমি তোমার স্ত্রী কথা দিলাম তোমাকে তালাক দিব। আমির হামজা বলে, হে আমার স্ত্রী, কি তুমি বলো? তখন বলেন, তোমার ভাই আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ, তিনি কাবার প্রান্তে তিনি দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত নিয়ে যখন গেলেন, কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পরে তোমার ভাই আবু জাহেল তিনি তোমার এতিম পুত্র, তোমার ভাইয়ের এতিম পুত্র মুহাম্মদকে তিনি অপমানিত করেছে, লাঞ্ছিত করেছেন। শুধু লাঞ্ছিতই নয়, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তোমার ভাইয়ের এতিম পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এমন আঘাত করেছে, তার শরীর দিয়ে রক্ত রক্তাক্ত হয়ে গিয়েছে। হে আমার স্বামী আমির হামজা, এই প্রতিশোধ যদি না নাও তাহলে আমি কথা দিলাম তোমার স্ত্রী হিসাবে আমি আর থাকবো না। কারণ নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, তো আজকে তুমি তো চাচা আছো, আর তুমি চাচা থাকার পরেও তোমার ভাতিজা যদি আজকে অসহায়ের মতো এতিমের মতো যদি কান্নাকাটি করে, এই কষ্ট দুঃখ আমি বরদাস্ত করতে পারবো না। সুতরাং তুমি বদলা নিতে হবে তোমাকে। এবার আমির হামজা তিনি কি করলেন, হাতে তীর ধনুক ছিল, ওই তীর ধনুক দিয়ে প্রচন্ড ক্ষেপে তিনি রাগের সঙ্গে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন, হে আবু জেহেল, কোথায় তুমি বেরিয়ে আসো? যখন আবু জেহেল বেরিয়ে আসলেন, ওই হাতে যে তীর ধনুক ছিল ওটা দিয়ে প্রচন্ড আঘাত করলাম। আঘাত করার পরে তার শরীর দিয়ে রক্ত যখন
বেরিয়ে গেল। আবু জেহেল আমির হামজার আঘাতে রক্তাক্ত যখন হয়ে গেল, এই রক্তাক্ত করে এতিম পুত্র আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকে খোঁজার জন্য কাবার চত্বরে চলে গেল। আমির হামজা কাবার চত্বরে এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, করতে করতে দেখেন এতিম পুত্র আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ জমিনের মধ্যে বসে পড়ে রক্তাক্ত অবস্থায় তিনি হাউমাউ করে কান্নাকাটি করছেন। এই দৃশ্য দেখে আমির হামজা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে নবীর পাশে গিয়ে বসে নবীর মাথাটা আমির হামজার কোলের উপরে রেখে মাথায় হাত বোলায় রক্তগুলো মুছে আর বলে, হে আমার এতিম ভাতিজা মুহাম্মদ, তোমাকে যে আঘাত করেছে আমার ভাই তোমার চাচা আবু জেহেল যে আঘাত করেছে, এই আঘাতের বদলা আমি নিয়ে আসলাম, আমিও তাকে রক্তাক্ত করে বদলা নিলাম। হে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি বলো খুশি হয়েছে কিনা বলো। এবার নবী আরো কান্না করে বেড়ে যায়। নবী বলেন, হে আমার চাচা, আমি প্রতিবাদে বিশ্বাসী নই, আমি প্রতিবাদে খুশি নই। আমার প্রতিবাদ করে আসছেন, আমার চাচাকে আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, এতে আমি খুশি হই নাই। এমন কথা শুনে আমির হামজা বলেন, হে আমার ভাতিজা, আমার ভাইকে আমি আঘাত করার পরে তাকে রক্তাক্ত করলাম, তারপরেও যখন তুমি খুশি হতে পারলে না, তাহলে তুমি বলো কি করলে তুমি খুশি হবে, সেটা আমি করব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবী বলেন, আপনি আমার ধর্মকে ইসলামকে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করুন, কালিমা পড়ুন। নবীর এই উত্তরে আমির হামজা বলেন, হে আমার এতিম ভাতিজা, এই কালিমা পড়ার কারণে যদি তুমি খুশি হও, আর দেরি করবো না, তুমি আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালেমা পড়ে যখন মুসলমান হলো, তখন আমির হামজা জান্নাতি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছে, আমাকে মহব্বত করলে আমি নবী খুশি হতে পারবো না। আমাকে যে অনুসরণ করবে, আমার সিরাত, আমার জীবনী, আমি যেগুলো দুনিয়াতে হ্যাঁ বলে গেছি সেগুলো তোমাকে বাস্তবায়ন করতে হবে, এবং আমি যেটা না বলেছি সেটা তোমার জীবন থেকে পরিত্যাগ করতে হবে, ওটা ছড়াই দিতে হবে। যদি এটা পারো, তাহলে তুমি আমার উম্মত হতে পারবে, এবং আমি নবী তোমাকে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করে আমি নবী তোমাকে জান্নাতে পৌঁছাবো। জোরে বলি সুবহানাল্লাহ।